জাস্ট খালি এখানে আমি রিয়েলটা সিলেক্ট করলাম। রিয়েল সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার বাংলাদেশি কত টাকা পৌঁছে যাবে সেটা কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি দেখে নিতে পারতেছি। এখানে আমি 3205 টাকা পেয়ে যাব। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা খুবই সহজে দারুণভাবে টাকা পাঠাতে পারবেন। কোনো ধরনের চার্জ নেই, কিচ্ছু নেই। জাস্ট খালি টাকা সিলেক্ট করবেন, কত রিয়াল বা কত টাকা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার পর আপনার বাংলাদেশি অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেভিংসের জন্য সিলেক্ট করলাম আর সাথে সাথে কিন্তু আমার টাকাটা চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইজ, আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা বার্ক অ্যাকাউন্ট থেকে আপনাদের যে রিয়ালটা সেটা বাংলাদেশ অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। দেখতে পাচ্ছেন বার্কে কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে পারবেন। শুধু তাই না, আপনারা চাইলে বিকাশ, নগদ, রকেট সব কিছুর মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। আমি আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বার্ক অ্যাপ্লিকেশনে চলে এসেছি এবং এখান থেকে যদি আমি আমার বাংলাদেশটাকে সিলেক্ট করে নিই, বাংলাদেশ সিলেক্ট করার পর কিসের মাধ্যমে আমি টাকা ট্রান্সফার করতে যাচ্ছি, ব্যাংকের মাধ্যমে নাকি ক্যাশের মাধ্যমে নাকি ওয়ালেটের মাধ্যমে, এখানে সব ধরনের ওয়ে আছে। আমি আপনাদেরকে এই ভিডিওতে সমস্ত ডিটেলস দেখিয়ে দিব। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। তো আমি যদি আপনাদেরকে বলি যে অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন, অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, গুগল অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু একেবারে লিগেল একটা সাইজ, মানে এটার মধ্যে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন বা 2.5% প্রণোদনা সহ কিন্তু পাবেন। আমি যদি আপনাদেরকে এখানে সার্চ করে দেখাই বার্ক, দেখতে পাচ্ছেন যেটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আমি যদি আপনাদের দেখাই এটা রেটিং সম্পর্কে, আপনার কিন্তু হতাশ হওয়ার মতো কোনো রেটিং নেই, একেবারে 4.6 রেটিং। আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন ডাউনলোডার আছে, তার মধ্যে কিন্তু 5 পয়েন্ট রেটিং সবচেয়ে বেশি। তার মানে বোঝা যাচ্ছে অ্যাপ্লিকেশনটা 100% ট্রাস্টেড আর এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো আমি অ্যাপ্লিকেশনটা অলরেডি ইনস্টল করে অ্যাকাউন্ট করে রেখেছি। তো আমি আপনাদেরকে দেখাবো জাস্ট কীভাবে টাকা ট্রান্সফার করব এবং টাকা ট্রান্সফার হয় কি না A to Z সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি যদি আপনাদেরকে বলি, এই অ্যাকাউন্টটা করতে আমার তেমন কোনো সময় লাগে না, যদিও আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে ভেরিফাই করবেন। এখন জাস্ট খালি দেখাবো যে কীভাবে টাকা ট্রান্সফার করবেন। তো যারা টাকা ট্রান্সফার করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটা, তারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন। তো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করার পর এখানে সেন্ড মানি টু ট্রান্সফার দিবেন এবং এখান থেকে কিন্তু কান্ট্রি অপশন দিয়ে দিবেন। কান্ট্রি অপশন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অপশন, কান্ট্রি দেওয়ার পর এখান থেকে টাকা পাঠাতে চান, তারপরে এখান থেকে আপনারা কিসের মাধ্যমে টাকা পাঠাতে চান। যদি আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে ব্যাংকে সিলেক্ট করবেন, ব্যাংক সিলেক্ট করার পর কোন ব্যাংকে টাকা পাঠাতে চান সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করবেন। তো কথার কথা ধরেন আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ধরে নিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা কার কাছে পাঠাতে চান তার নাম লিখে দিবেন এবং সে আপনার কী হয়, ধরেন এখান থেকে একটা আমি নাম দিয়ে দিলাম, যে কোনো একটা নাম, ধরেন আমার নামটাই দিয়ে দিলাম। তো এখান থেকে ধরেন কার কাছে পাঠাতে চান, আপনার ফ্যামিলির কাছে নাকি বন্ধুর কাছে নাকি কোনো এমপ্লয় নাকি কোনো আপনি নিজের অ্যাকাউন্টে। তো আমি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা ব্যাংক নাম্বারটা দিয়ে দিবেন। তো ব্যাংক নাম্বারটা দেওয়ার পর দেখেন ব্যাংক নাম্বার অর্থাৎ ব্যাংকের যে ডিটেলসটা, অর্থাৎ আপনার কোন ডিস্ট্রিক্টে ব্যাংকটা আছে, ধরেন এখান থেকে আমি যে কোনো একটা বগুড়া দিয়ে দিলেন, ফরিদপুর দিয়ে দিলেন, আপনার যেই ব্যাংক যেই ব্রাঞ্চে আছে তো সেই ব্রাঞ্চের অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ সেই ব্রাঞ্চের যেই ডিস্ট্রিক্টটা সেটা দিয়ে দেবেন এবং এখান থেকে কিন্তু ব্রাঞ্চের যেই কোড অর্থাৎ আপনার কোন ব্রাঞ্চ, যেন ফরিদপুর সদর, ফরিদপুর উপজেলা, ফরিদপুর যেটাই হোক, মানে আপনার যেটা সদরে থাকলে সদর দিবেন। দেওয়ার পর এখান থেকে এটা ফাইন্ড অপশনে ক্লিক করবেন। ফাইন্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মানে ফরিদপুর সদর, ফরিদপুর উপজেলা, মানে সব ধরনের আপনারা আপনাদের উপজেলা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। তো কথার কথা এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আমি একটা আনুমানিক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। এই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। আপনাদের কাছে একটা কল আসবে, কল আসলে ওই কলের মধ্যে আপনাদেরকে যদি বলে যে কনফার্মেশন ইউর অ্যাকাউন্ট প্রেস 1, তাহলে আপনার প্রেস 1-এ ক্লিক করবেন। তো প্রেস 1-এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা অ্যাকাউন্ট করে রেখেছি, একটা হচ্ছে নগদ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আমার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে আমি ব্যাংকের মাধ্যমে ব্যাংকে ট্রান্সফার করি, অর্থাৎ আমার এই ওয়ালেট থেকে আমি আমার বেনিফিশিয়ারি যেহেতু অ্যাড করা আছে, তো আমি এখন কিন্তু এই টাকাটা বাংলাদেশে ট্রান্সফার করব। তো বাংলাদেশে ট্রান্সফার করার জন্য দেখতে পাচ্ছেন আমার বেনিফিশিয়ারি অলরেডি অ্যাড করা। তো আমার কিন্তু এখানে আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে লেখা উঠতেছে। তো সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করার পর আমি কত টাকা পাঠাতে যাচ্ছি, তো আমি যেহেতু পরীক্ষা করতে যাচ্ছি, তো পরীক্ষা করার জন্য দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা মাত্র আপনাদের দেখানোর জন্য 100 রিয়াল আমি এখানে সিলেক্ট করলাম। তো 100 রিয়ালে আজকে রেট কত পাচ্ছি আমি, 100 রিয়ালে আজকে রেট পাচ্ছি 32 টাকা 5 পয়সা। এটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আমার ব্যাংকে দেওয়া লাগতেছে না, কোনো ভ্যাট দেওয়া লাগতেছে না, কিচ্ছু না। জাস্ট খালি 100 রিয়াল কেটে নিবে আমার অ্যাকাউন্ট থেকে, আমাকে বাংলাদেশ অ্যাকাউন্টে কিন্তু 3205 টাকা পাঠিয়ে দিবে।
তো এখান থেকে আমি কার কাছে পাঠাতে চাচ্ছি বা কি তো আমি এটা সেভিংসের জন্য পাঠাতে চাচ্ছি। তো এখানে সেভিংস অপশনে ক্লিক করে দিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে ডিটেলস, সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা উঠে যাচ্ছে যে আমি কার কাছে পাঠাচ্ছি, কোন অ্যাকাউন্টে পাঠাচ্ছি, কত টাকা পাঠাচ্ছি, সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা উঠতেছে। কোনো ধরনের ফি কিচ্ছু নেই। জাস্ট খালি এখানে পে নাও অপশনে ক্লিক করে দিব। পে নাও অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রসেস নিচ্ছে। তো প্রসেস নেওয়ার পর আমার এখানে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা আমার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার ওটিপিটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি। ওটিপিটা পেয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিছুক্ষণ অপেক্ষা করতেছি। দেখতে পাচ্ছেন ইন প্রসেসিং, মানে আমার এটা কিন্তু প্রসেসিং চলতেছে এবং ফাইনালি কিন্তু তারা আমার অ্যাকাউন্ট থেকে আমার রিয়েল কেটে নিয়েছে এবং কিন্তু তারা আমাকে কিন্তু ট্রান্সফার করে দিবে। তো আমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা পিডিএফটা সবসময় সেভ করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিডিএফ পেয়ে যাব। তো এই পিডিএফটা সবসময় চাইলে আপনারা কী করবেন, সেভ করে রাখবেন, যাতে করে আপনারা পরবর্তীতে এটা ডকুমেন্টস রাখতে পারেন, অথবা অ্যাপ্লিকেশনের মধ্যেও কিন্তু ডকুমেন্টসটা সবসময় থাকবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে গেছে। তো আমার অ্যাকাউন্টে যদি আমি এখন আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন জিরো ব্যালেন্স। তো ফাইনালি আমার অ্যাকাউন্টটা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার টাকাটাও ট্রান্সফার হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রথমে 100 রিয়াল আমি ডেবিট করেছিলাম এবং এখন কিন্তু আমি টাকাটা উঠিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার ট্রান্সফার হিস্ট্রি দেখালাম আপনাদেরকে। তো আশা করি আপনারাও বিষয়টা বুঝতে পারলেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।